মানে ভারত যত উদ্বেগ প্রকাশ করবে, যত চিন্তিত হবে, ভারত যত টেনশন ফিল করবে, তত আমাদের দেশের জন্য ভালো। আমরা ততটা মনে করবো যে আমরা সঠিক লাইনে আছি। ভারত খুশি থাকলে মনে করতে হবে আমরা বিপদে আছি, আর ওরা টেনশনে থাকলে আমরা ভালো আছি। এখন দেখেন, এখানে দক্ষিণ পন্থার উত্থান হবে নাকি উত্তর পন্থার উত্থান হবে, এটা ভারতের ম্যাটার কি? ভারতের মানে টেনশনের কারণটা কি? আমার দেশ, আমার চিন্তা, ঠিক না? তো এখন কথা হচ্ছে, এখানে তো আসলে দক্ষিণ পন্থার উত্থান হয় নাই। এখানে অ্যান্টি ইন্ডিয়ান যে আগ্রাসন, এই অ্যান্টি ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে এখানে একটা উত্থান হয়েছে আমাদের, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যেটা আমরা দীর্ঘদিনের লড়াইয়ের একটা ফসল মনে করি। তো সেই ফসলটাই হচ্ছে এটা, এই বর্তমান যে অবস্থা। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এটা আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট, একটা বিজয়, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। ভারতের যে হিজিমনি, এই হিজিমনিকে তারা রিজেক্ট করেছে, প্রত্যাখ্যিত করেছে। তারা তো চাইবেই যেখানে তাদের হিজিমনি, তাদের আধিপত্যবাদ, তাদের রেজিম এখানে জারি থাকুক। এজন্যই তারা এটাকে উগ্রপন্থী, ইসলামপন্থী, অমুকপন্থী, তমুকপন্থী বলে টেগানোর চেষ্টা করছে। আমি যদি বলি, তার দেশে কি কি হচ্ছে, তার দেশে তো উগ্রপন্থার মাধ্যমে তারা রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে। এই যে মোদি, ভারতের প্রধানমন্ত্রী, সে কি? সে একজন উগ্রবাদী নেতা, পরিষ্কারভাবে। তার দল একটা উগ্রবাদী সংগঠন, উগ্রবাদী পলিটিক্যাল পার্টি। তো সেই জায়গা থেকে তার দলও কিন্তু আসলে, যদি আমি মানে বাংলাদেশকে ম্যাচ করতে চাই, তার দলও কিন্তু ধর্মীয় দল, বিজেপি। তাহলে তার দেশে সে ধর্মীয় রাজনীতি করবে, ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সরকার গঠন করবে, দেশ চালাবে, ওটাতে সমস্যা নাই। আর এখানে কেউ ধর্মীয় রাজনীতি করে, কিংবা বাংলাদেশে যেহেতু 95% মুসলমান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, তো এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলে মুসলমানদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কেউ যদি সরকার গঠন করতে চায়, কোনো দল যদি চাই, এখানে সমস্যাটা কোথায়, প্রবলেমটা কোথায়? আমি তো প্রবলেম দেখি না।